নিশ্চয়ই কোনো জেনাকারী যখন জেনা করে, জেনা অবস্থায় তার ঈমান থাকে না, সে বেঈমান থাকে তখন। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, এবং কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যখন সে নেশা করে তখন সে মুমিন অবস্থায় থাকে না। কেমন? এই জিনিসটা আমাদের খুবই খুবই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। যখন কেউ জানা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন তার ঈমান থাকে না। যখন কেউ নেশা করে, গাঁজা টানে, গাঁজা, হ্যাঁ, যখন কেউ গাঁজা টানে, যখন কেউ মদ পান করে, তখন তার ঈমান তার সঙ্গে থাকে না। এইটা খুবই বিপজ্জনক সিচুয়েশন। ওই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে একেবারে সোজা ঈমান ছাড়া মরে গেল। আর যে ঈমান ছাড়া মরে গেল তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে। যে ঈমান ছাড়া মরে গেল তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে। যে ঈমান নিয়ে মরল তার হিসেব হয়ে ফয়সালা হবে। যে ঈমান ছাড়া মরে গেল, বেঈমানের হিসাব একটাই, সে জাহান্নামী। যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে না, আখিরাতের প্রতি ঈমান রাখে না, যে বেঈমানি করে আল্লাহর সাথে, তার বিধান হচ্ছে সে চিরস্থায়ী জাহান্নামী হয়। কেমন? এটা খুব ইম্পর্টেন্ট এই হাদিসটার ব্যাপারটা।